সো আমার টাকা আর্ন বন্ধ হয়ে যাওয়া বা কমে যাওয়ার কারণে কিছু মানুষ যে খুশি হয়েছে কেন হয়েছে আমি সেটাও জানি না। আমি কত লক্ষ টাকা ইনকাম করবো সেটা আমার কাছে কোনো ম্যাটারই করে না, বিকজ হচ্ছে আমার জীবনে এমন কোনো কিছু আর পাওয়ার বাকি নাই যেটা আমার টাকার জন্য বন্ধ হয়ে আছে। আপনি আগেও যেমন কনফিডেন্স আপনার মধ্যে ছিল, এখনো কিন্তু সেই কনফিডেন্সটা আমরা দেখতে পাচ্ছি, কারণ ইতিমধ্যে আপনি কিন্তু একটা বড় শক খেয়েছেন, বিশাল বড় শক। তারপরেও কিন্তু আপনার কনফিডেন্স লেভেল এবং আপনার কথা বলার সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেই আগের মতোই কিন্তু ফুডাপ্পি আছে। ফুডাপ্পির মতোই থাকবে ইনশাল্লাহ। মানুষ আমাকে ফুড ব্লগার হিসাবে খুব ভালো মতো পরিচিত করছে, আর এটা আমার রুট। সো আমি আমার রুটকে কখনো ভুলবো না। ফুড ব্লগার হিসাবে মানুষ আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। সো ফুড ব্লগার হিসাবে আমি সারা জীবন ইনশাল্লাহ থাকবো যতদিন বেঁচে আছি। এর পাশাপাশি কীভাবে মানুষকে এন্টারটেইন করা যায়, কীভাবে মানুষকে হেল্প করা যায়, কীভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, কীভাবে নিজের ভালো করা যায়, কীভাবে মানুষের ভালো করা যায়, এটা আমি সবসময় করবো। আর একটা মানুষ যখন অনেক বেশি দুমড়ায় মুচড়ায় ভেঙে চুরে গড়ে নিয়ে একটা পর্যায়ে যায়, তখন কিন্তু তাকে গালিগালাজ করলে, মারলে, ধরলে বা তার কোনো বিশাল কোনো ক্ষতি করলে তার কিন্তু কিছু যায় আসে না। সো আলহামদুলিল্লাহ 3 বছরে আমি প্রায় 30 বছরের এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলছি। সো ওই মানে কে কী বললো, কে কী করলো তাতে আমার অ্যাকচুয়ালি কিছু যায় আসে না। আর যেহেতু 30 বছরের এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছে, সো ওই 2-1টা জিনিসে আমার কোনো কিছু ইনশাল্লাহ যাবে আসবে না। আমি যে মাসে লক্ষ লক্ষ টাকা বা 1000 টাকা যে টাকাই আর্ন করি না কেন, এই টাকাগুলো কিন্তু আমি এনজয় করি না, বিকজ আমার কাছে মনে হয় যে টাকা পয়সা আসবে যাবে, আমার যতটুকু যা প্রয়োজন সেটা আমি নিজের জন্য হচ্ছে কনজিউম করবো, বাদ বাকি যে টাকাগুলো সেটা আমি মানুষের সাহায্যের কাজে হচ্ছে বিলাই দিব। সো আমার টাকা আর্ন বন্ধ হয়ে যাওয়া বা কমে যাওয়ার কারণে কিছু মানুষ যে খুশি হয়েছে কেন হয়েছে আমি সেটাও জানি না। আমার তো কোনো সুখ দুঃখের কোনো কারণ নাই যে আর্নিং অনেকটা কমে গেছে, বাট আরেকজনের কেন সুখ বা দুঃখের কারণ হয়ে দাঁড়াইছে এটা আমি বুঝতেছি না। এটা গেলো একটা। আরেকটা বিষয় হচ্ছে আমি কত লক্ষ টাকা ইনকাম করবো সেটা আমার কাছে কোনো ম্যাটারই করে না, বিকজ হচ্ছে আমার জীবনে এমন কোনো কিছু আর পাওয়ার বাকি নাই যেটা আমার টাকার জন্য বন্ধ হয়ে আছে, বা টাকার জন্য আমি ওয়েট করতেছি যে হ্যাঁ টাকা আসবে দেন আমি ওই জিনিসটা কিনবো বা ওই সুখটা আমি আমার জীবনের জন্য অ্যাডিশন দিব, এরকম কোনো কিছু আর বাকি নেই। সো টাকা আর্নিং অফ হওয়া আরও বেশি বেড়ে যাওয়া এটাতে আমার কোনো কিছু আসলে যায় আসে না, বিকজ আমি খুবই সাধারণ একটা মানুষ। আমার চাওয়া পাওয়া খুবই লিমিটেড, খুবই কম। আমার লাইফস্টাইল দেখলে বুঝতে পারবেন বা আমার সাথে কথা বলে বা চলাফেরা করলে বুঝতে পারবেন যে আমি খুবই সাধারণ মানুষ, আমার চাওয়া পাওয়া খুবই কম। সো আমার এই লিমিটেড জিনিসের জন্য আমার বেশি টাকার প্রয়োজন হয় না। আর যারা প্রকাশ্যে হচ্ছে আমাকে ঘৃণা করতেছে তাদেরকে প্রকাশ্যে একটা কথাই বলবো, আপনারা অনেক ভালো একটা মানুষকে শুধু ঘৃণা করতেছেন, এটার প্রতিদান কিন্তু খুবই খারাপ হবে। কারণ আপনারা যখন আমার সাথে সামনাসামনি মিট করবেন তখন আপনারা অনেক বেশি অ্যাস্টনিশড হবেন যে এত ভালো একটা মানুষকে, এতটা প্রাণবন্ধন একটা মানুষকে শুধু অযথা বিনা কারণে এতদিন ঘৃণা করে আসছি, এতদিন হেট করে আসছি। সো আমার আর কোনো কিছু বলার নাই। আর যদিও আমি এবং আমার পজিটিভ অডিয়েন্সরা আমার ফুডাপ্পি পেজটাকে মিস করতেছে, বাট ইটস ওকে। মাঝে মাঝে কিছু জিনিস মিস করা ভালো। মিস করলে ভালোবাসা বাড়ে, সহানুভূতি বাড়ে, আরও পজিটিভ অনেক কিছুই বাড়ে। ধন্যবাদ। ওয়েলকাম।